আসসালামু আলাইকুম। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে নতুন একটা ভিডিওতে। তো আজকে হচ্ছে খুব ইজিলি একদম কম মশলায় কম হেসেলে চিকেন বিরিয়ানি রান্না করব এবং আমি এই এক প্যানের ভিতরেই রান্নাটা কমপ্লিট করব। তো আপনার রেসিপিটা দেখতে থাকেন। চিকেন বিরিয়ানিতে আমি ছোটো ছোটো করে আলু দেবো। বিসমিল্লাহ। আলুটা প্রথমে হালকা করে ফ্রাই করে নেব। আলুটা লালচে করে ফ্রাই করা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। এটা দেখেন, এখানে আমি যে পরিমাণে স্পাইস দিব তাতে আমার চিকেন প্লাস রাইস দিয়ে টোটাল চিকেন বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে। বিসমিল্লাহ। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো প্রায় হাফ কাপের মতন। গরম মশলা দিয়ে দিব, এলাচ, দারচিনি, তেজপাতা। পেঁয়াজটা একটু ব্রাউনিশ করে ভেজে নিব প্রথমে। পেঁয়াজটা যখন ব্রাউনিশ হয়ে যাবে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচের মতন। আদা রসুন বাটাটা প্রথমে একটু কষিয়ে নেব হালকা করে। লবণ দিয়ে দিব 1 টেবিল চামচের মতন। ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচের মতন। জিরা গুঁড়ো 1 টেবিল চামচের মতন। শুকনো মরিচের গুঁড়াটা হচ্ছে ঝাল যে যেরকম খেতে পছন্দ করে, আমরা ঝালটা খেতে পছন্দ করি তাই একটু বাড়িয়ে দিব। এখানে প্রায় 3 টেবিল চামচের মতন দিব। আর চিকেন বিরিয়ানি একটু ঝাল ঝাল খেতেই আমাদের কাছে ভালো লাগে। এরপর মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ থেকে একটু বেশি বাদাম বাটা। যে মশলাগুলোকে একটু কষিয়ে নেব প্রথমে। হয়ে গেছে কষানো, এখন চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি রেগুলার কাট করে নিয়েছি, একটু সাইজ বড় রেখেছি যাতে খেতে ভালো লাগে আর কি। এরপর হচ্ছে চিকেনটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। এখানে প্রায় 2 কেজির মতন চিকেন আছে, 2 কেজি থেকে একটু বেশি চিকেন আছে আর কি। তো ব্রয়লার চিকেনটা ফুল আমি নিয়ে নিয়েছি এখানে। এবার আস্তে আস্তে কষিয়ে নেব। চাইলে কিন্তু ভেজে রান্না করা যেত, বাট আমার কাছে ব্রয়লার চিকেনের এই বিরিয়ানিটা এমনি জাস্ট কষিয়ে রান্না করতেও মজা লাগে। তো এটা কষিয়ে নেবে প্রথমে। চিকেন থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে। এখন আমি এখানে একটু টক আর মিষ্টি দই, এটা মিক্সড, এটা দিয়ে দিব। প্রায় এখানে 2 টেবিল চামচের মতন আছে, 2 চা চামচের মতন আছে। মিষ্টি দইটা দিয়ে দিব। এরপর এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিব, প্রায় 3 টেবিল চামচের মতো দিলাম। এখন খুব ভালো মতন চিকেনটাকে রান্না করে নিব। চিকেন রান্নাতেও তো খুব বেশি সময় লাগবে না, হয়ে যাবে দ্রুত। যেহেতু আমি এটা হ্যাসেল ছাড়াই রান্না করব তাই আমি এখানে হচ্ছে রেডিমেড মশলা দিয়ে রান্না করছি। এখানে প্রায় 1 টেবিল চামচের মতন দিয়ে দিব। মোটামুটি চিকেনটা আমার রান্না কমপ্লিট। এখন হচ্ছে আমি চিকেনটা হচ্ছে ঝোল থেকে উঠিয়ে নিব। যেহেতু চিকেন রাইসের সাথে একসাথে কষাইতে গেলে দেখা যাবে চিকেনগুলো ভেঙে যাবে, যার কারণে একটু উঠায় ফেললে চিকেনটা ভাঙবে না। এই স্পাইসের ভিতর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব।
এখানে প্রায় 1.5 কেজির মতন চাল আছে 2 কেজি চিকেনের জন্য, 2 থেকে 2.5 কেজি চিকেনের জন্য। চালগুলোকে ধুয়ে এই যে এখন হচ্ছে চালটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব হালকা করে। একটু সাবধানে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এখানে আমি 7 কাপ চালের জন্য এখানে 14 কাপের মতন পানি দেব, মানে যে চাল তার ডাবল পানি দিতে হবে। হাঁড়ি ভরে পানি দিতে হবে, যেহেতু চালটা বেশি তাই পানির পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এখানে আমি চালের জন্য লবণ দিয়ে দিব, বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। বিরিয়ানির পানিটা যখন অলমোস্ট শুকিয়ে আসবে ঠিক ওই পর্যায়ে গিয়ে হচ্ছে তুলে রাখা মাংসগুলো আমি দিয়ে দিব। যে মাংসগুলো হচ্ছে তুলে রেখেছিলাম ওগুলো দিয়ে দিতে হবে। আর বিরিয়ানিটা যখন চালটা মানে যখন 90% 80%-এর মতন সিদ্ধ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে কিন্তু মাংসটা মিশাতে হবে, কারণ মাংসটা তো অলমোস্ট কুক করা। আর হচ্ছে চালটাকে খুব ভালো মতন করে দিয়ে তারপর হচ্ছে মিশালে আমার কাছে চিকেন বিরিয়ানি খেতে খুবই মজা লাগে। কারণ মুরগির মাংসর যদি একদম প্রথম দিক মেশানো হয় আমার কাছে কেন জানি খেতে ভালো লাগে না। এরপর হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি যেটা করতে হবে এটা মানে কি দমে দিতে হবে খুব ভালো মতন, কারণ অলমোস্ট কুক করা হয়েই গেছে। এই যে নেড়ে চেড়ে মিশিয়ে আমি দমে দিয়ে আগে একটু ঘি দিয়ে দিব, আর হচ্ছে আমি কেওড়া জলও অ্যাড করে দিব এখানে। আর এই যে হয়ে গেছে বিরিয়ানিটা রান্না। এরপর হচ্ছে আমার লাস্ট বেশ কিছুদিন একটা জিনিস খুব বেশি পছন্দের লিস্টে আছে, সেটা হচ্ছে ডিমের কোরমা। পোলাও বা বিরিয়ানির সাথে কিন্তু ডিমের কোরমা খেতে খুবই মজা লাগে। তো এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন চাইলে। প্রথমে হচ্ছে তেলের মধ্যে আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব। অনেকে দেখি যে না ভেজে রান্না করে, তবে আমার কাছে ভাজলে মনে হয় যে একটু ফ্লেভারটা ভালো আসে ডিমের, তাই জন্য আমি হালকা করে হচ্ছে একটু ভেজে নিই সবসময়। একদিন ট্রাই করব না ভেজে রান্না করার। আর হচ্ছে কাঁচামরিচ অল্প একটু ফালি করে দিয়ে জাস্ট রান্না করব, শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব না। আমার লাস্ট একটা ভিডিওতে অনেকে বলেছে যে শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয় বা মরিচ দিতে হয় না, শুকনো মরিচ দিলে লাল লাল হয়ে যায়। তবে ওই যে আমি যে ঝাল লাভার ওইটা আর কি মাথার মধ্যে থেকে যায় যে কীভাবে মরিচ ছাড়া জিনিস খাবো। যাই হোক, এরপর হচ্ছে পেঁয়াজ আর গরম মশলাটা হালকা করে ভাজার পরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, আর হচ্ছে অল্প একটু শুকনো মরিচ, আর হচ্ছে অল্প একটু বলতে একদমই অল্প একটুই দিলাম। এরপর হচ্ছে দিয়ে দিব একটু লবণ, আর মশলাটা কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিব। আর খুব বেশি আদা বাটা রসুন বাটা দিব না, হাফ চামচ থেকেও কম দিব। এরপর হচ্ছে আমি বাদাম বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিব। এখানে প্রায় 2 টেবিল চামচের মতন, 2 থেকে 3 টেবিল চামচের মতন বাদাম বাটা আছে। এরপর এটা দিয়েও ভালো মতন কষিয়ে নিব। কষানোর পরে হচ্ছে আমি এখানে হালকা করে পানি দিয়ে দিব যাতে বাদামের যে ফ্লেভারটা সেটা চলে যায়। এরপর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এখানে কিছু কাঁচামরিচ আমি হালকা করে চিড়ে নিয়েছি যাতে হালকা করে একটু ঝাল হয়। এরপর হচ্ছে ডিমগুলো দিয়ে ভালো মতন কষিয়ে আমি দুধ দিয়ে রান্নাটা করে নিব। আর লাস্টে আমি হচ্ছে একটু ঘি আর কেওড়ার জল দিয়ে দিব আর কি। তো আপনারা হয়তো আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেছেন, আমি কিন্তু সেম ওয়েতেই রান্না করেছি, আজকেও সেম ওয়েতেই রান্না করলাম। পোলাও আর বিরিয়ানির সাথে সাইড হিসেবে খুবই ভালো লাগবে। তাছাড়া আপনারা মেন ডিশ হিসেবেও খেতে পারেন, একটু চিনি অ্যাড করে দিব। আর হচ্ছে দুধটা কিন্তু জাল করা, নাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধটা আগে হালকা একটু জাল করে নেবেন আপনারা এই রান্নাটার ক্ষেত্রে, তাহলে দেখবেন যে দুধটা আর ফাটবে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই টাইপের স্পাইসের মধ্যে হঠাৎ করে দুধটা অ্যাড করলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাস, রান্নাটা হয়ে গেছে, এখন গরম গরম পরিবেশনের পালা। এই যে আমার ডিমের কোরমার ফাইনাল লুক। এরপর হচ্ছে এই যে আমি আমার চিকেন বিরিয়ানির ফাইনাল লুক। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে।
তো ঠিক আছে, আমরা গরম গরম বিরিয়ানি খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।